আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত। তো এই ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে খুবই সহজে মজা করে শিখতে পারি সেই টেকনিকগুলো দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে তাহলে ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখান থেকে আমরা ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি, আবার বাহুর মানও নির্ণয় করতে পারি। তো এই ক্লাসটির যে এই অঙ্কটি যদি আমরা করতে চাই তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আর সেই বিষয়ে আমরা অলরেডি একটা ক্লাস দিয়েছি। বিভিন্ন ধরনের যে ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফল নির্ণয় করেছি সেখানে। তো ক্লাসটিকে আমরা আই কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তো সেই ক্লাসটি যদি আপনারা দেখে নেন তাহলে এই ক্লাস সহ এই ত্রিভুজ সংক্রান্ত যে কোনো ক্লাস সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এই অঙ্কটা করে নেই। তো খেয়াল রাখতে হবে এখানে দেয়া আছে পরিসীমা। এই বিষয়েও আমাদের ভিডিও দেয়া আছে যে পরিসীমা বিষয়টা কি। পরিসীমা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের চারিধারের সীমানার যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের সমষ্টি। যেহেতু একটা ত্রিভুজকে যদি আমরা কল্পনা করি যে এটা একটা ত্রিভুজ, তাহলে এইটার এ একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, তিনটা ধার। এই তিনটা ধারের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। আশা রাখি বুঝতে পেরেছেন। তো এখন তাহলে এই তিনটা ধারের সমষ্টি হচ্ছে 12 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে এইটা কোন ধরনের ত্রিভুজ? বলছে যে এখানে সমবাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান। যেহেতু তিনটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহু আবার সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের লিখতে হবে এক বাহুর দৈর্ঘ্য। এখানে পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফলের যে সূত্র আমরা জানি যে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যদি একটা বাহুর পরিমাণ এ হয়, ধরে নিলাম একটা বাহুর পরিমাণ এ, অর্থাৎ প্রত্যেকটা বাহুই তখন এ হবে, কারণ সব বাহুই সমান। এই জন্য ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4a²। এটা হচ্ছে বর্গ একক। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। অর্থাৎ এখানে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার, যে এককটা থাকবে সেটার বর্গ হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই √3/4 লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এ কত? এ তো আমরা পেয়েছি এখানে 4। ঠিক আছে, এখানে যদি আমরা দৈর্ঘ্যকে এ ধরি তাহলে কত পেয়েছি? 4। তো এখানে 4কে আমরা স্কোয়ার করে দেব। তাহলে বর্গ, যেহেতু এটা সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে এখানে দুইটা 4 আছে, তাহলে একটা 4 কাটা গেল। নিচের থেকে একটা 4 কাটা গেলে কয়টা 4 থাকবে? একটা 4। তাহলে একটা 4 আর এখানে √3। তো এই হচ্ছে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 4√3 হচ্ছে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, আর যদি বলতো যে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা দুইটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেছি। এই যে এইটাকে যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, একটু যে এটা এখানে দুইটা 4 আছে, স্কোয়ার মানে কি কয়টা 4? দুইটা 4। তাহলে একটা কাটা আর এগুলো একটা, সেটা এখানে আনছে, শুধু প্রথমে নিয়ে আসছি। আশা রাখি আমরা এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। তো এখন আরেকটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তো এরপরে আরও মজার যে বিষয় আছে অঙ্কর, অর্থাৎ সমবাহু হতে পারে, আবার সমকোণী ত্রিভুজ হতে পারে, বিষমবাহু হতে পারে। আজকে যে কয়টা সম্ভব আমরা সেই প্রত্যেকটা টেকনিক দেখাবো। ঠিক আছে, তো আজকের আরেকটি প্রশ্ন যদি আমরা এখানে লিখে ফেলি, এখানে পরিসীমা না দিয়ে যদি বলি ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হলে তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা এখন করব।
পরিসীমা না থাকে, এখন এখানে একদম সরাসরি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এক বাহুর দৈর্ঘ্য আমরা লিখব, তো এক বাহুর দৈর্ঘ্য a = 6 সেন্টিমিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এখানে √3 ঠিক আছে, 4 ঠিক আছে, এখন এর পরিবর্তে আমরা 6 লিখব, 6 এর স্কয়ার বর্গ সেন্টিমিটার। ওকে, এখানে যদি এখানে কাটি আমরা ধরলাম, আমরা একটু তাহলে 6 36 হয়েছে এখানে বর্গ সেন্টিমিটার। তাহলে 4 নং 36 বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল। খুব মজা করে আমরা খুব সহজে শিখলাম। এটা আমরা মুখে মুখে করতে পারবো, 2 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হবে যদি আমরা করি। এইটা জাস্ট এই সূত্রটার মধ্যে আমরা মানটা বসিয়ে দেবো, মনে মনে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা রিটেনে কিভাবে লেখা যায় সেইটাও এখানে একটু টাচ দিলাম। তো এখন আমরা আরেকটি অঙ্ক করব, সেই অঙ্কটি হবে একটু ভিন্ন ধরনের। ঠিক আছে, তো ভিন্ন ধরনের অঙ্কটা আমরা একটু দেখে নিই। তো বিষয়টি একটু ভিন্ন ধরনের। এখানে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ঠিকই দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, পরিসীমা নির্ণয় করতে পারবো, অনেক কিছুই পারবো, কিন্তু এখানে মধ্যমার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো মধ্যমার দৈর্ঘ্যটা আমরা তাহলে কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি আমরা দেখাচ্ছি। মধ্যমা কি এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এই বিষয়ে অবশ্য আমরা অলরেডি জ্যামিতি বিষয়ে ক্লাস দিয়েছি। যদি আপনারা সেগুলো দেখেন বা দেখে নেন তাহলে এই বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে। তো এখানে মধ্যমা বিষয়টিকে একটু ধারণা দেই। এই ধরলাম এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুর, ধরলাম এই একটা বাহু, এই বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই বাহুটাকে সমান দুইটা ভাগ করলে যে বিন্দুতে ছেদ করবে বা যে বিন্দুটা হবে সমান দুই ভাগে ভাগ, অর্থাৎ এই ভাগ আর এই ভাগ সমান, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু। তো এই বাহুর বিপরীত শীর্ষ কোনটা? বিপরীত শীর্ষ হচ্ছে এটা। তো এইখান থেকে এই বিন্দুর যে যোগফল, অর্থাৎ যোগ করলে যে রেখাটা পাইলাম, এটা হচ্ছে এই ত্রিভুজের একটা মধ্যমা। তো এরকম আমরা 3টা মধ্যমা অঙ্কন করতে পারবো 3টা শীর্ষ থেকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মধ্যমা। তো এই মধ্যমার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। যদি আমরা এই বিষয়টা খুব ক্লিয়ারভাবে জানতে চাই তাহলে আরও অনেক কিছু জানতে হবে, সেটাও আমরা একটু দেখাবো। তাহলে এই পুরো রেখাটার দৈর্ঘ্য কত? পুরো রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এইখানে 2, এইখানে 2। ঠিক আছে, যদি হয় আর এটা কত? এটা 4। তাহলে আমাকে বলছে এটা হচ্ছে লম্ব। এটা কিন্তু মধ্যমাও আবার লম্ব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? মধ্যমাটা হবে লম্ব। এই তথ্যটুকু আমাদের অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, তা না হলে এই দৈর্ঘ্য নির্ণয় করা কখনোই সম্ভব না। কিন্তু যদি সমবাহু না হতো তাহলে এটা হবে না। সমদ্বিবাহু হলে সেই ক্ষেত্রে হবে, অর্থাৎ সমান দুই বাহু যে শীর্ষবিন্দু থাকবে সেই শীর্ষবিন্দু থেকে শুধু হবে, অন্য কোনো শীর্ষবিন্দু থেকে হবে না। তো যেহেতু সমবাহুর ক্ষেত্রে মধ্যমা আর লম্ব একই, তো সেই ক্ষেত্রে আমরা লম্বর দৈর্ঘ্য যদি নির্ণয় করি তাহলে মধ্যমার দৈর্ঘ্য পাওয়া যাবে। তো এইটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা সমকোণ, আবার এইটাও একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা একটার থেকে বের করতে পারবো। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, এটা 4, তাহলে এটা ইজিলি আমরা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো ধরে নিলাম এটা এ বি সি, এটাকে ডি ধরলাম। তাহলে এই যে এসিডি ত্রিভুজ থেকে আমরা নির্ণয় করব। যদি আমরা সহজে করতে চাই, একটা বাহু আমরা পেয়েছি, অর্থাৎ এসি এখানে 4 সেন্টিমিটার। ঠিক আছে, আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে বিডি আর সিডি সমান হবে ডি মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু,
অতএব বিডি, এটার নাম প্রত্যেকটাই দিয়ে দিই, এবি সমান বিসি সমান এসি সমান 4 সেন্টিমিটার। তাহলে বিডি সমান সিডি সমান 2 সেন্টিমিটার। ওকে, এখন ত্রিভুজ এসিডি এর পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কী হবে, এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই দুইটা হচ্ছে আমার সূত্র। আমাকে নির্ণয় করতে হবে এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারটা আমরা রেখে দিলাম, আর এইটা এই সাইডে আনলাম বিয়োগ করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অঙ্কটা এই দিকে নিয়ে নিলাম। তো এডি শুধু রাখলাম, আমরা এডি বের করতে হবে। তাহলে এটাকে বর্গমূল করে দিলাম, এই সাইডেও বর্গমূল করে এডি পেলাম, আর এই সাইডে এখন বর্গমূল করব। এসির মান কত, 4, তাহলে 4 এর স্কোয়ার, সিডির মান 2, 16 - 2। তো এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 12 রুট। তো এইটাকে আমরা ছোটো করব, 3 × 4 = 12। তো 4কে বাহির আনবো, বাহিরে 4 বাহিরে আসলে, রুটের বাহিরে আসলে 2 হয়ে আসবে, ঠিক আছে। আর এখানে 3, 2√3 হচ্ছে আমার এই মধ্যমা বা লম্বের দৈর্ঘ্য। আশা রাখি আজকের এই ক্লাসটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং একই সাথে কমেন্টে জানিয়ে দেবেন। তো যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড করা সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।